সেটা আমরা হয়তো বা মেমোরিতে নিচ্ছি না, কিন্তু আমাদের যে লক্ষ্য, আমাদের যে টার্গেট, আমরা যে একটা সুন্দর মুহূর্তের জন্য আমরা অপেক্ষায় রয়েছি, সেটি আমাদের খুব দ্রুত ফলের বশু হবে বলে আমরা আশা রাখছি। এবং আমাদের জন্য আগামী যে দিনটা আসতেছে সেটা খুব ভালো কিছু হবে এবং খুব সুন্দর কিছু হবে, সেই প্রত্যাশা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা যে মুহূর্তটার মধ্যে দিয়ে এখন যাচ্ছি, আমাদের খুব ভালো কিছু, খুব এক্সাইটেড কিছু মুভমেন্ট খুব দ্রুত আমাদের অ্যাসমুফারে স্যার আমাদের মাঝে আসবেন। কারণ আমরা ইন্টারন্যাশনাল কিছু ওয়েবসাইটে বা আমাদের দেশের বাইরের যে ইউএসএ বা ইউকে তে যে সমস্ত স্যার ম্যামরা রয়েছেন, তাদের মাধ্যমে আমরা টুকটাক কিছু লাইভ কনভারসেশনের আপডেট পেয়েছিলাম। সেই জায়গাগুলো হচ্ছে এই যে আমরা গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে। সেটা হলো যে আমাদের ঝুলি ম্যামের একটা পোস্ট পেয়েছিলাম। তো সেটির আভাসটা আমি প্রপারলি ক্লিয়ার হতে পারিনি, তবে আজকে আলহামদুলিল্লাহ আমি ক্লিয়ার হয়েছি যে আমাদের দু একদিনের ভিতরে হয়তো ভালো কিছু একটা মুভমেন্ট আসতে পারে। সেটা আমি শিওর না। আমরা অনলাইনের অনেক কথা অনেক সময় ফেক হয়, অনেক সময় রিয়েল হয়। সে সমস্ত বিষয় ছাড়াও আমাদের ইয়াসার যেহেতু নীরব রয়েছেন, আমাদের মাঝে লাইভে আসছেন না, তার মানে আল্লাহর রহমতে খুব ভালো কিছু আসতেছে। তো আমি আপনাদের সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। সে কথাটা হচ্ছে যে আপনারা যারা ভিক্টোরি উইথ অ্যাশকে অ্যাবাউট করছেন বা আপনারা যারা এটাকে মানে রেসপন্স করছেন না, তারা অবশ্যই একটা সময় ঠিকই পস্তাবেন এবং বিলিভেবল কিছু হারাবেন, যেটা আমাদের আগামী দিনের যে ভিক্টোরি উইথ অ্যাশের মাধ্যমে আমাদের যে নতুন যে ভ্যালুয়েবল যে প্রোডাক্ট বা যে আইটেমগুলো আসতেছে, সেটি আগামী দিনে মাঠ কাঁপাবে এবং এটি খুব ভালো কিছু হবে। এবং যেটির আভাস আমরা এখন পাচ্ছি না বিদায়ী আমরা এটাকে রেসপন্স করছি না। তার সাথে দুঃখের বিষয় হচ্ছে যে আমরা দীর্ঘদিন অনপেসি প্ল্যাটফর্মে আমরা বিভিন্ন জায়গা থেকে প্রতারণার শিকার হওয়ার পরেও আমরা আমাদের মেমোরিতে বা আমাদের মাইন্ডে কিছুটা ডিপ্রেশন ঢুকে যাওয়ার কারণে আমরা কিন্তু এই প্রবলেমগুলো ফেস করে আসার কারণে আমাদের কিছুটা অনেকের মধ্যেই এরকম একটা থিংস রয়েছে, হয়তোবা আমাদের মিটিং এ বা আমাদের সামনে বলেন না, কিন্তু মনে মনে তাদের এই ক্ষোভটা থাকে। সেটা আমি কিভাবে বুঝলাম, কারণ আমি তো সোশ্যাল মিডিয়ায় মোটামুটি অ্যাক্টিভ থাকি, হয়তোবা আপনাদের মাঝে এসে কিছু কথা বলা বা আপনাদের মাঝে একটু কিছু শেয়ার করা সেই সময়টুকু আমি পাই না। কিন্তু আমি সারাক্ষণ নেটওয়ার্কের ভিতরেই থাকি এবং আমি বর্তমান এআই এর বিষয়গুলো নিয়ে খুব ঘাটাঘাটি করছি। অলরেডি আমি এআই এর ভিতরে ঢুকে গিয়েছি, সেখানে সে সমস্ত বিষয় নিয়ে হয়তো একদিন কথা বলবো, সেটা এখন আর না বলি। তবে সোশ্যাল মিডিয়ার যে সাবজেক্টটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমার কাছে বিভিন্ন রকমের নিউজ আসে, যে নিউজগুলো হয়তো অনেকের কাছে আসে না। সে নিউজগুলো হচ্ছে এই রিলেটেড যে এরকম অনেক কিছুই দেখেছি, এরকম অনেক কিছুই হয়েছে। আপনারা নিজেদের ধান্দা পূরণ করার জন্য এখানে এসেছেন এবং আপনারা স্যারের দালালি করার জন্য এসেছেন, এগুলো আমাকে সরাসরি ফোন দিয়েও বলেছে। তো আমাদেরকে যারা এই ধরনের কথাবার্তা বলে বা নেগেটিভ যে দিকগুলো, সেগুলো আমাদের আব্দুল সুবহান স্যারের মিটিং রুমে আমরা সেটা পেশ করি না এজন্যই যে আমরা নোংরা জায়গা থেকে নিজেদেরকে নোংরা করতে চাই না, আমরা পবিত্র থাকতে চাই, আমরা একদম ফ্রেশ থাকতে চাই। কারণ আমরা তো ফ্রেশ, আমাদের মন মানসিকতা ফ্রেশ, আমাদের মাইন্ড হচ্ছে পজিটিভ। ঠিক আছে, সেই জায়গাগুলো থেকে কিন্তু আমরা নিজেদেরকে খুব সুন্দরভাবে পরিচ্ছন্ন রাখি। আর আমাদের আব্দুল সুবহান স্যারের যে মিটিং রুম সেটাও অবশ্যই পরিচ্ছন্ন থাকে। আর আমি একটা কথা সর্বোপরি বলে থাকি, সেটা হচ্ছে যে আমাদের আব্দুল সুবহান স্যারের রুম থেকে অনেকে, আসলে এটা বলাটা ঠিক হবে কিনা আমি জানি না, এখান থেকে আসলে এখানে মধু আছে বুঝছেন, এখান থেকে যারা চলে যাবে তারা আবার এখানে আসতে বাধ্য হবে। তো কারা চলে যাবে কারা আসবে সেটা আমি এখানে আসলে মেনশন করতে চাই না। আমি জাস্ট এটাই বলতে চাই যে আসলে আমি এই মিটিং রুমে ঘন্টার পর ঘন্টা কথা বলার আমার ইচ্ছা আছে, কিন্তু সময়ের সাথে আমি টোটালি পারি না। কারণ এই মিটিং রুমে আমাদের যারা গুরুত্বপূর্ণ কথা বলেন, যারা মূল্যবান বক্তব্য দেন, তাদেরকে আমি স্যালুট জানাই। এজন্যই স্যালুট জানাই যে তারা তারা এখানে অনেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন, যারা গভর্নমেন্ট হোল্ডারে রয়েছেন, ভালো ভালো প্রফেশনে রয়েছেন, অনেকে ব্যবসা বাণিজ্য করেন। আমাদের রোকন স্যার অনেক মূল্যবান একজন ব্যক্তি, তিনিও কিন্তু আমাদের মাঝে এসে বিজনেস রানিং রেখেও আমাদের মাঝে কথা বলেন। এরকম হয়তো আরো অনেকেই হাজারো লোক মানুষ আছে যারা আমাদের মিটিং এ কথা বলেন, তাদের প্রতি আমার অনেক সম্মান অনেক ভালোবাসা। কেন ভালোবাসা? কারণ ভিক্টোরি উইথ অ্যাশ বা ওল্ড প্ল্যাটফর্ম অনপেসিভ হোক, সেটাকে কিন্তু মানুষ অনেক বেশি বিলিভ করে, অনেক ভালোবাসে এবং এই প্ল্যাটফর্মের প্রতি মানুষের অনেক সম্মান রয়েছে। সেগুলো আমি একদম খুব ডিপলি দেখেছি যে এখনো পর্যন্ত এখান থেকে কিছু হয়নি বা কিছু পায়নি, তারপরেও যে একটা বিলিভ, একটা ভালোবাসা,
এই রাত জেগে মানুষের সাথে কথা বলা, এত শীতের ভিতরেও মানুষ এখানে অ্যাক্টিভ থেকে কথা বলে, আমাদের কথাগুলো শোনেন, এই যে যে একটা কমিউনিটি, এই যে একটা কনভারসেশন হয়, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটি খুবই ভালোবাসার একটা জায়গা। এই জিনিসগুলো আপনি কখনো লক্ষ কোটি টাকা দিয়ে কিনতে পাবেন না। কেন পাবেন না? দেখেন, এখানে অনেকে কথা বলেন, অনেকে কথা শোনেন, আবার অনেকে কথা বলতে পারেন না, তাও চেষ্টা করেন। এইগুলোই কিন্তু মানুষের জীবনের একটা পার্ট, একটা অংশ। ঠিক আছে? সুতরাং এই যে আমি এখন কথা বলতেছি, আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করতেছি, এখান থেকে কিন্তু আমি কথা বলে আবার আমি কিন্তু শিখতেছি। অনেকের এক একটা কথার ধরন এক এক রকম, এক একটা মানুষের কথা বলার এক্সপ্রেশন এক এক রকম। সুতরাং যে যার কাছ থেকে যতটুকু নিতে পারে, যে যার কাছ থেকে যতটুকু দিতে পারে, এটি হচ্ছে মানুষের জীবনে চলার পথের একটা অংশ। সুতরাং আমরা ভিক্টোরি উইথ অ্যাশটাকে ভিত্তি করব না, আমরা নিজেদের জীবনকে চলার জন্য বা নিজেকে গড়ার জন্য যতটুকু দরকার, যতটুকু মানুষের প্রয়োজন, অতটুকু কিন্তু আমরা এখান থেকে গেইন করে নিব। এটি হচ্ছে মূল সাবজেক্ট। তো আসলে আমি আব্দুল সুবহান স্যারের মিটিং রুমটাকে আমি আসলে অনেক ভালোবাসি, কারণ আমি এর আগে হয়তোবা মিটিং রুমে এরকম কথাও বলিনি বা আমি কোথাও এরকম এঙ্গেজ হয়নি, কিন্তু আমি একজন ছোট্ট একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি মোটামুটি বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে ঘাটাঘাটি করি এবং কথা বলি। তবে আমি একটা জিনিস দেখেছি যে যেটা আসলে যেটা হীরা, সেটা সবসময় হীরাই থাকে। কেন থাকে? কারণ আমি দেখেছি এখানে অনেক রকমের প্রবলেম আমি দেখেছি আব্দুল সুবহান স্যারের মিটিং রুমে। অনেককে রিমুভ করে দেওয়া হয়েছে, অনেককে এখান থেকে বের করে দেওয়া হয়েছে, এবং আব্দুল সুবহান স্যার এখান থেকে বেরিয়ে যে অনেকে অনেক কিছু করেছে, অনেকে অনেক কিছু করার চেষ্টা করেছে, আবার ঘুরে ফিরে কিন্তু সেখানেই এসেছে। তার মানে আমাদের এখানে আলোচনা যাই হোক না কেন, আসলে এখানে একটা বেস্ট মুভমেন্ট, এখানে একটা বেস্ট কমিউনিটি, এখানে একটা বেস্ট ভালো এবং সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের এই আব্দুল সুবহান স্যারের মিটিং রুম। আমাদের এই বিদ্যালয়টা খুবই শিক্ষণীয় এবং একদম রিয়েল, বেসিক থেকে একদম প্রিমিয়াম লেভেল পর্যন্ত আমাদের এখানে আলাপ আলোচনা হয়ে থাকে। তো একদম মানে খুব সুন্দর, নিউ বর্ন থেকে একদম ওল্ড, একদম এভরিথিং এভরিথিং এখানে হয়ে থাকে আলোচনা। তো যাই হোক, মুজিবুর রহমান স্যার আমাকে লাস্টের দিকে ডেকে নেওয়ার জন্য আমি এখানে অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ মুজিবুর রহমান স্যার এবং সিরাজুল ইসলাম স্যারকে আমার অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা। এবং আমাদের যে বাংলার মেন্টর আব্দুল সুবহান স্যার রয়েছেন, যিনি আমাদের একদম শিকড়, একদম বিগ পারসন, যেটা আসলে না বললেই নয়। তো সকলের প্রতি আমার ভালোবাসা রেখে আজকের এই ওয়েবিনার থেকে আমি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। ওভার টু মুজিবুর রহমান স্যার। থ্যাংক ইউ স্যার।